তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমরা কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের কোনো ব্লগ ভিডিও দেবো না তোমাদেরকে। আজকের আমার পাপার স্কুলে একটু খেলা রয়েছে, একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে, সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, তবু চেষ্টা করছি। তোমরা প্লিজ দেখো, কেউ আজকের ভিডিও ক্লিপটি কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই ভিডিওটা, এই যে স্কুলে ওর যে ছোটো একটা অনুষ্ঠান ছিল, সেটা কিন্তু অনেকদিন হয়ে গেছে। আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তো ভিডিওটা আমি দিতে পারিনি, একটু লেটেই দিচ্ছি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো চলো, প্রত্যেকটা অনুষ্ঠান তোমাদেরকে আমি খুঁটিনাটি যতটুকু আমি জানি আর কি, ততটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু আমি ভুলেও গেছি, তো যতটুকু আমার মনে আছে খুব সম্ভবত তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, কেউ স্কিপ করো না। তো দেখো, প্রথমে একটা ছোট অনুষ্ঠান ছিল, একটা PP1-এর যে প্রথম যে বাচ্চারা ছিল সবার থেকে ছোট, বালতির ভিতরে বল ছোড়া। ওই যে গার্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে দাঁড়িয়েই বালতির ভিতরে বলটা ছুটতে হবে। তো এখানে দেখো সকলে কিন্তু দাঁড়িয়েও গেছে, পরপর অনেকে বল ছুটছে দেখতেই পাচ্ছ। আর চিকু কিন্তু একা দাঁড়িয়েছিল, অনেকটা নার্ভাস লাগছিল ওকে দেখে। তোর পাশে এসে আমি দাঁড়িয়ে গেছি। তো দেখো, এখানে তো অনেকে ফেলছে না, অনেকে বায়না করছে ফেলবে না, আসলে ভয় পাচ্ছে। আগে থেকে যদি প্র্যাকটিসটা থাকতো তাহলে একটু অন্যরকম হতো, বাট প্র্যাকটিস ছিল না, তার জন্য। যাই হোক, এখানে কিন্তু আমার পাপান একটা বল ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুজন করে বল ছোড়া হচ্ছে, আর দুটো বালতি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর তোমরা হয়তো ভাবছো মোবাইলটা আমার কে ধরেছে, মোবাইলটা কিন্তু আমার একটা দিদিভাই ধরে দিয়েছে। আর এমনিতে আমার মোবাইল ধরার কেউ নেই, তো সবসময় মোবাইলটা আমাকে ধরে আমার নিজের ভিডিও নিজেটা সব কিছু দেখতে হয়, তো ওর কাছে একটু দিয়েছিলাম আজকে। তো দেখো, দুবার করে কিন্তু ছুটতে হবে, একবার ছুঁড়েছে আর একবার ছুড়লো, তবু এটা কিন্তু হলো না, বালতির ভিতরেই পড়লো না। আর চিকু বারবার গানের বাইরে বেরিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, দুবার ছোড়া হয়ে গেছে, তো ওকে নিয়ে এসছি। তো আরও একটা গেম শুরু হয়ে গেছে, এটা পাপানদের নয়, এটা হচ্ছে পিপি টু বাচ্চাদের। দেখো, বেলুনসের পরে বসে বেলুনস ফাটানো, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে আর কি। প্রথম দ্বিতীয় তৃতীয় জায়গায় যে থাকবে প্রাইজ পাবে। তো এখানে দেখতেই পেয়েছো। তো আমি আর আমার পাপানের তো এখন গেম হচ্ছে না, আর এমনিতেও আমি সকালে খেয়ে আসতে পারিনি, শরীরটা খারাপ করছে, তো আমি এসে এখানে বসে গেছি। আর ঘরের ভিতরে বসে এই ভিডিও ক্লিপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তারপরে এই যে আরেকটা খেলা হচ্ছে, এটা হচ্ছে PP3 বাচ্চাদের আর 1-এর বাচ্চাদের। দেখো, এটা খেলা কিন্তু স্টার্ট হয়নি, স্যার কিন্তু এটা প্র্যাকটিস করাচ্ছেন, এদেরকে প্র্যাকটিস করাচ্ছেন স্যার। তো প্রথমে যেহেতু প্র্যাকটিস ছিল না, তার জন্য অনেক বাচ্চা নার্ভাস হচ্ছিল। তো এখানে কিছু বললো প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিক বাচ্চাগুলো, যাতে নার্ভাস না ফিল করে, তার জন্য। তো দেখতেই পাচ্ছ, স্যার কিন্তু নিজেই ওখানে। আর এটা কিন্তু রাজা রানী, আর এই খেলাটা আমি কখনো দেখিনি, আছে বাট এখানে কিন্তু আমার বাবার ওইদিকে ছিল না, সেই জন্য আমি জানি না। তো চলো, তোমরা দেখো, এখানে স্যার কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিসটা করিয়ে দিয়েছে। এই দেখো, রাজা রানী রাজা রানী রাজা রানী, খুবই সুন্দর খেলা, দেখে বেশ ভালোই লাগলো, আমি যেহেতু জানতাম না। আর এটা কিন্তু 1 ক্লাস আর PP3-দের বাচ্চাদের ছিল, মেয়েদের যারা বড় রয়েছে একটু বুঝদার তাদের জন্য। তো চলো, আরও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা স্কিপ করো না। তো এই যে দেখতেই পাচ্ছ, শুরু হয়ে গেছে খেলাটা, বাচ্চারা কিন্তু খেলাটা শুরু করবে, দেখতেই পাচ্ছ। তো এখন রাজা রানী, রাজা বললে বসবে, রানী বললে দাঁড়াবে। তো এই যে শুরু হয়ে গেছে খেলাটা, তোমরা দেখতেই পাচ্ছ, রাজা রানী বসছে উঠছে, যে চালাক আছে দুবার রাজা বললে সে উঠবে না। তো দেখো, আর এখানে কিন্তু আজকে সকলের প্যারেন্টসরা এসছেন, যেহেতু ছোটোখাটো একটা অনুষ্ঠান। তারপরে চলে এলো আর একটা গেম, এটা খুব সম্ভবত বুদ্ধি অঙ্কর গেম আর কি, অঙ্কর খেলা। স্যার এখানে অঙ্ক দিচ্ছেন, তো যে প্রথমে অঙ্কটা শেষ করতে ওইখানে যেতে পারবে সেই ফার্স্ট হবে। ফার্স্ট রয়েছে, সেকেন্ড রয়েছে, থার্ড রয়েছে, ঠিক আছে। তো এই যে দেখো, এখানে একটা কোড করেছে, এখানে একটা গার্ড দিয়ে দিয়েছে, এখানেই সকলে কিন্তু বসে অঙ্কটা করবে। প্রথমে একটু বল ছড়া হয়েছে, তারপরে এই যে দেখো, এখানে আবার অঙ্কটা দিয়ে দিয়েছে, এই যে প্রথম অঙ্কটা শেষ করতে পারবে সেই হবে ফার্স্ট। এরপরে আরেকটা অনুষ্ঠান বাকি থাকলো, যেমন খুশি তেমন সাজো। তো ফাইনালি লাস্ট রাউন্ড রয়েছে খেলার। তো এই অনুষ্ঠানের লাস্ট রাউন্ড হচ্ছে এই যে যেমন খুশি তেমন সাজো। তো এখানে সকল ছোট ছোট মাম্মামরা, পাপারা কত সুন্দর সেজেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো সামনাসামনি মা লক্ষ্মীর সঙ্গে দর্শন হয়ে গেছে, মা লক্ষ্মী
পুরো কলস ভর্তি ধান নিয়ে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর লাগছে আর এত মিষ্টি লাগছে। আর এর মধ্যে কিন্তু আমার চিকুও রয়েছে, আমার চিকুকে কিন্তু কৃষ্ণ সাজিয়েছি। এরপর থেকে আরও সুন্দর সুন্দর সাজ দেবো। এটা প্রথম শুরু, যেহেতু ওর প্রথম বছর স্কুলের অনুষ্ঠান, আর প্রথম যেমন খুশি তেমন সাজার অনুষ্ঠানটা, ওকে কৃষ্ণর লুকটা দিয়েছি। এরপর থেকে অন্য অন্য প্রত্যেক বছর অন্য অন্য লুক দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো সকলে কিছু না কিছু হলেও কিন্তু সেজেছে। আর টিচার স্যার বলছে এখানে কে কী সেজেছো, তুমি এটা কেন সেজেছো, তার কারণ কি, কিসের জন্য, সেসবগুলো কিন্তু জিজ্ঞাসা হচ্ছে। ওখানে কিন্তু প্লাস্টিক সেজেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ট্রাফিক সেজেছে, ভিখারিও সেজেছে দেখতেই পাচ্ছ, বাউল সেজেছে, বিদ্যাসাগর সেজেছে, ওই যে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ। আরও অনেকে অনেক 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 কিছু কিন্তু সেজে ফেলেছে। সকলে খুব মিষ্টি লাগছে। আর আমার ছোট্ট গোপালকে ওই যে দেখো কত সুন্দর মুখটা নত করে দাঁড়িয়ে আছে। এই যে আমার ছোট্ট গোপু সোনা এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো কত, আরেকটা ভুলে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, শকুন্তলা কিন্তু নিচে বসে আছে। শকুন্তলাটাকে এত মিষ্টি লাগছে, তোমরা নিজেরাও একটু দেখো শকুন্তলা যে এত মিষ্টি লাগছে কি বলবো। আর এর মধ্যে চাষাও কিন্তু রয়েছে, চাষ করে চাষা অনেকেই রয়েছে এখানে। মা সরস্বতীও কিন্তু বিরাজ করছেন, মা সরস্বতীও কিন্তু এখানে রয়েছে। তো চলো আরও কিছু তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু টিচার্স রয়েছে আর স্টুডেন্টও সাজা হয়েছে। চলো এবার টিচার্স। এগুলো কে, তোমার কে, যে তোমার সামনে বসে আছে, তুমি চেয়ারে বসে আছো, বলো এগুলো কারা, এগুলো তোমার কে হয়? তুমি কি স্টুডেন্ট? আচ্ছা হাত তুলে যাও। স্টুডেন্ট। তোমার স্যার কে? ওই যে তোমার স্যার কে? আচ্ছা ভালো হয়েছে, হাত তুলে যাও। ভালো হয়েছে, একটু পড়ো আসলে একটু পড়ো, শুনি পড়ো। বই উল্টো এখন লাঠি আর ব্যবহার বইটা ওদের দিকেই ধরেছে, আগে থেকে ঠিকই ধরেছিল। বলো একটু পড়াটা জোরে পড়ো, একটু শুনি পড়ো, ওই জায়গায় আসলে পড়ো। বলো একটু পড়ো শুনি। আচ্ছা বলো তুমি কি। তো তোমরা দেখেইছো সকলে কে কি হয়েছে, তার কারণ কি, কিসের জন্য স্যার কিন্তু সকলকে জিজ্ঞাসা করে নিয়েছেন। আর এখানে দেখো শকুন্তলাকে খুবই মিষ্টি লাগছে, সেটা চাষা রয়েছে। আর ওইটা হচ্ছে সুন্দরী, ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে। আর এখানে দেখো ব্যায়াম হচ্ছে এখানে। এই যোগাসন আমরা কেন করবো বলো? উঠে যাও সম্রাট, উঠে যাও বলো। যাই হোক এভরিওয়ান, আজকের মতন এতটুকু। ভিডিওটি কেমন হয়েছে তোমরা সকলে কিন্তু কমেন্টে জানাবে। চলো সকলকে টাটা।